ফার্স্ট পারফেক্ট টেন্স। টেন্সের মধ্যে একটা গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এরকম একটা টেন্স হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। ফার্স্ট পারফেক্টের ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের শেখা অনেক বেশি প্রয়োজন। তো ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। এটার আমি সাধারণভাবে একটা এক্সাম্পল দিয়েছি, যেমন আই হ্যাড ইটেন রাইস। আই হ্যাড ইটেন রাইস, এইটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। এক্সাম্পল যেমন সাবজেক্ট, তারপরে হ্যাড, আই হ্যাড, তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড নট ইটেন রাইস, হ্যাড আই ইটেন রাইস, হ্যাড আই নট ইটেন রাইস। এইভাবে সাধারণত হয়, কিন্তু এইখানে আমাদের যেটা মেইনলি শিখতে হবে সেটা হচ্ছে বিফোর আফটার এর ব্যবহারটা, এটা বেশি দরকার। তো আমি সেটার স্ট্রাকচারটা লিখে দিচ্ছি, বিফোর আর হচ্ছে আফটার। বিফোর শব্দের অর্থ এটা হচ্ছে পাশাপাশি দুইটা কাজ হবে। ফার্স্ট পারফেক্টটা কি সেটা নিয়ে এখন আলোচনা করি। দুইটা কাজ একই সাথে ঘটবে, যেই কাজটা আগে ঘটবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। দুইটা কাজ ঘটবে আগে, দুইটা কাজ হবে, তার মধ্যে যেই কাজটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এখানে দুইটা কাজ হয়েছে, একটা হচ্ছে ডাক্তার আসছে আর একটা হচ্ছে রোগী মারা গেল। তো কোন কাজটা আগে হয়েছে? ডাক্তার আসছে। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দুইটা কাজের মধ্যে কোনটা হয়েছে? রোগী মারা গেছে আগে, পরে ডাক্তার আসছে। সো রোগী মারা গেল হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর বাকিটা অন্য টেন্স। তো এখন কোনটা কোন টেন্স হবে সেটা আমরা লিখে দিচ্ছি। যেমন বিফোর, বিফোর অর্থ পূর্বে, তো তার মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে পূর্বে। বিফোর এর আগে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর পরে হবে ফার্স্ট ইনডিফিনিট। ফার্স্ট ইনডিফিনিট। আর আফটার এর পরে হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আফটার এর পরে হবে ফার্স্ট পারফেক্ট, আর আগেরটা হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আফটার এর অর্থ পরে, ফার্স্ট পারফেক্ট হবে পরে, আর বিফোর অর্থ আগে, তাই ফার্স্ট পারফেক্ট হবে আগে। দুইটা কাজ হবে, যেই কাজটা আগে হবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট। এখন কোন ভাবে লিখবা? যদি পূর্বে যুক্ত সেন্টেন্স হয় তাহলে ফার্স্ট পারফেক্ট হবে পূর্বে, আর আফটার যুক্ত সেন্টেন্স হলে ফার্স্ট পারফেক্ট হবে পরে। বিষয়টা ক্লিয়ারের জন্য আমি সেন্টেন্স লিখে দিচ্ছি। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এইখানে এই অংশটুকুর মধ্যে দুইটা অংশ, একটা হচ্ছে এই ডাক্তার আসছে, আর একটা হচ্ছে রোগী মারা গেল। মাঝখানে আছে পূর্বে, পূর্বে মানে কি? বিফোর। পূর্বে হচ্ছে বিফোর। ডাক্তার আসছে আর হচ্ছে রোগী মারা গেল। ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, আগে কোন কাজটা হয়েছে? আগে হয়েছে রোগী মারা গেল, এটা 1 নাম্বার, আর এটা হচ্ছে 2 নাম্বার। প্রথমে হয়েছে রোগী মারা গেল, আর তারপর হচ্ছে ডাক্তার আসছে। তো আমরা পড়ছি দুইটা কাজ হবে, যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স। তার মানে রোগী মারা গেল, এটা হবে ফার্স্ট পারফেক্ট টেন্স। আর 2 নাম্বারটা কি হবে তাহলে? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে রোগী মারা গেল হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর ডাক্তার আসছে এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন এই যে দুইটা কাজ হইছে, এই দুইটা কাজের মধ্যে ফার্স্ট পারফেক্ট হবে এইটা, আর এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। প্রশ্ন হচ্ছে আমি কি আগে ফার্স্ট ইনডিফিনিট বসাবো না আগে ফার্স্ট পারফেক্ট বসাবো? সেইটার ব্যবহার হচ্ছে পূর্বে, এটা নির্ধারণ করবে। পূর্বে ইংরেজি হচ্ছে বিফোর, তো বিফোর এর আগে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, তার মানে এই অংশটুকু আগে করতে হবে। তো আমরা এটা করি, রোগী মারা গেল, দা পেশেন্ট, সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট। রোগী মারা গেল, সাবজেক্ট হচ্ছে দা পেশেন্ট। এবার ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি লিখলাম দা পেশেন্ট হ্যাড। এবার কি মারা যাওয়া ইংরেজি কি? মারা যাওয়া ইংরেজি হচ্ছে ডাইড। দা পেশেন্ট হ্যাড ডাইড। রোগী মারা গেল, দা পেশেন্ট সাবজেক্ট, হ্যাড অক্সিলারি, এবার ডাইড হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। দা পেশেন্ট হ্যাড ডাইড। এবার হচ্ছে কনজাংশন পূর্বে, বিফোর। দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর। এইবার হচ্ছে ডাক্তার আসছে, এটা ইংরেজি হবে। তো ডাক্তার আসছে, এটা কোন টেন্স হবে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তো সাবজেক্ট হচ্ছে দা ডক্টর, আর ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো আসা ইংরেজি কাম, আর কামের ফার্স্ট ফর্ম হচ্ছে কেম। দা পেশেন্ট ডক্টর কেম।
দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। এখানে খেয়াল করে দেখো, এখানে এই যে বিফোর আছে, বিফোরের আগে দ্য পেশেন্ট হ্যাড ডাইড এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট, আর দ্য ডক্টর কেম এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। একটু বুঝতে হবে এটা কেন ফার্স্ট পারফেক্ট আগে বসছে আর ফার্স্ট ইনডিফিনিট কেন বসছে পরে, কারণ নিয়মে পড়ছি পাশাপাশি দুইটা মানে একই সাথে দুইটা ঘটনা ঘটলে যেই কাজটা আগে ঘটবে সেটা হবে ফার্স্ট পারফেক্ট, আর যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট। তো ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, এখানে আগে ঘটছে রোগী মারা গেল, এই জন্য সেটা ফার্স্ট পারফেক্ট হয়েছে, আর ডাক্তার পরে আসছে তো এটা ফার্স্ট ইনডিফিনিট। এখন প্রশ্ন আমার, কোন সেন্টেন্সটা আগে লিখবো, ডাক্তার আসছে না রোগী মারা গেল, কোনটা প্রথমে লিখবো? এটা নির্ধারণ করবে যে পূর্বে, বিফোর, বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, তাই আমরা প্রথমে লিখছি ফার্স্ট পারফেক্ট, দ্য পেশেন্ট হ্যাড ডাইড, তারপর বিফোর দ্য ডক্টর কেম, ডাক্তার আসিবার পূর্বে রোগী মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হোপফুলি তোমরা বুঝতে পেরেছো। এই মুহূর্তে আমরা শিখবো আফটারের ব্যবহার। আফটারের ব্যবহার কি, একই সেন্টেন্সকে যদি আমরা এখন আফটার দিয়ে লিখি, ডাক্তার আসার পরে রোগী মারা গেল, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। তো এইখানে একটু দেখে খেয়াল করে দেখো, এখানে পরে আছে, আর একটা কাজ হচ্ছে ডাক্তার আসছে আর একটা হচ্ছে রোগী মারা গেল। ডাক্তার আসার পরে রোগী মারা গেল, তার মানে আগে ডাক্তার আসছে এরপরে রোগী মারা গেছে, তাহলে আগে ঘটছে কোনটা, এটা, আর রোগী মারা গেছে হচ্ছে 2 নম্বরে। তো যেই কাজটা আগে ঘটে সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। যেই কাজটা আগে হবে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এখন আমরা লেখার ক্ষেত্রে কি এইটা আগে লিখবো না এটা আগে লিখবো, সেটা নির্ধারণ করবে এই যে পরে, এটা হচ্ছে নির্ধারণ করবে পরে, ইংরেজি কি আফটার। তো আফটারের আগে হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট বসে, আর আফটারের পরে ফার্স্ট পারফেক্ট। তো ফার্স্ট ইনডিফিনিট কোনটা, এই অংশটুকু হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে এটাকে আমাদের ফার্স্টে লিখতে হবে। রোগী মারা গেল, দা পেশেন্ট, এটা হচ্ছে সাবজেক্ট, আর মারা যাওয়া ইংরেজি ডাই। ফার্স্ট ইনডিফিনিট টেন্স স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। তো ডাই এর ফার্স্ট ফর্ম কি, ডাইড, দা পেশেন্ট ডাইড, পরে ইংরেজি হচ্ছে আফটার, দা পেশেন্ট ডাইড আফটার। এইবার হচ্ছে ডাক্তার আসছে, এটা ফার্স্ট পারফেক্ট হবে। তো ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট দা ডক্টর, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব হ্যাড, আর আসা ইংরেজি হচ্ছে কাম, কামের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কাম। তাহলে দা পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম, ডাক্তার আসার পরে রোগী মারা গেল। কাজটা হইছে কি, আগে ডাক্তার আসছে পরে রোগী মারা গেল, তো যেই কাজটা আগে হইছে সেটা ফার্স্ট পারফেক্ট, যেটা পরে হইছে সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। এইজন্য আমরা লিখতে যাওয়ার সময় আফটারের নিয়ম হচ্ছে প্রথমটা ফার্স্ট ইনডিফিনিট বসে, তাই শেষেরটা আমরা লিখছি দা পেশেন্ট ডাইড আফটার দা ডক্টর হ্যাড কাম, এইভাবে আমরা করেছি। তো দুইটি স্ট্রাকচার তোমাকে মনে রাখতে হবে, যে বিফোর যুক্ত অংশের আগে ফার্স্ট পারফেক্ট, আর আফটারের পরে হচ্ছে ফার্স্ট পারফেক্ট। মনে রাখার টেকনিক হচ্ছে বিফোর অর্থ পূর্বে, তার মানে ফার্স্ট পারফেক্ট বসবে পূর্বে, আফটার অর্থ পরে, তাই ফার্স্ট পারফেক্ট বসবে পরে। যেমন ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, দা পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, আর ডাক্তার আসার পরে রোগী মারা গেল, দা পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম। আশা করি এই দুইটা সেন্টেন্স তোমরা খুবই ভালোভাবে বুঝতে পেরেছো, এবং এইভাবে হচ্ছে প্র্যাকটিস করবে, তাহলে অনেক ভালো করতে পারবা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।